সত্যি ভালো আছিস তো? তাতে তোর কি বা এসে যায় জ্যাসমিন? তুই খুশি আছিস তো নিজের লাইফে, তাহলে এনজয় কর। আমার পিছু করা বন্ধ কর প্লিজ। আর এমনিতেও তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, কারণ সম্পর্কের সব বন্ধন তুই ছিঁড়ে ফেলেছিস। তাই প্লিজ আর না। তুই তো আমাকে ছোট্ট থেকে চিনিস যে আমি কতটা ছেলে মানুষ, কিন্তু তাও তুই আমার প্রত্যেকটা কথাকে সিরিয়াসলি নিয়ে নিস। আর সত্যি বলবো তনু, বীর না আমাকে সত্যি এত ভালোবাসে যে আমি তোকে কি বলবো। আরে আমার কাছে তোকে নিয়ে ভাবার সময় কোথায়? ওপরওয়ালা করুন এমন হাজবেন্ড যেন সবাই পায়, তুইও পাবি। তনু শোন, আমি বলতে চাইছি তুইও তাড়াতাড়ি এবার বিয়েটা করে ফেল, যেমন আমি বিয়ে করে ফেললাম। আর বাড়ির লোকেরাও এটাই চায় রে তনু, যে তুই তোর জীবনে অঙ্গদকে নিয়ে সুখে থাক। হয়ে গেছে, বলেছিস যা বলার ছিল, এবার বাইরে যা। আরে তনু কেন? আচ্ছা এমন নয় তো যে তুই মিস্টার অঙ্গদকে ছেড়ে পালাবার প্ল্যান করছিস? বাজে কথা বন্ধ কর আর বেরো এখান থেকে। আর আমি কি করব কি না করব সেটা প্লিজ আমার উপর ছেড়ে দে। বেরো। ওকে 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 তনু, আমার কানাডা চলে যাওয়ার আগে আমার লাস্ট একটা উইশ তো পূরণ করে দে প্লিজ। কি উইশ? আসলে আমি চাইছি তুই, আমি, বীর আর অঙ্গদ একটা ডাবল ডেটে যাই। আমরা চারজনে মিলে গেট টুগেদার করি, পার্টি শার্টি করব, আর তারপর আমি আমাদের চারজনের একটা ভালো ছবি তুলে বাড়িতে পাঠিয়ে দেব, যাতে আমাদের বাড়ির লোকেরাও একটু শান্তি পায় যে হ্যাঁ বাবা আমাদের দুটো মেয়ে খুব সুখে আছে। ভালো না আইডিয়াটা? আর তাছাড়া তনু তুই তো সারা জীবন বাড়ির লোকেরই কথা ভেবে এসেছিস, তাহলে চল না। আমি তো চাই পরিবারের সবার খুশি, কিন্তু তোর কি হয়েছে জ্যাসমিন? তুই কবে থেকে পরিবারের কথা ভাবছিস, ওদের খুশির কথা ভাবছিস? প্লিজ ওদের খুশির ব্যাপারে তোর না ভাবলেই ভালো হবে, তোর জন্য আর ওদের জন্য। আর তোর এই স্টুপিড উইশ পূরণ করার আমার কোনো ইচ্ছে নেই। বেরো এখান থেকে। অঙ্গদকে বিয়ে করার ইন্টারেস্ট আছে তো তনু? নাকি তাতেও তোর কোনো ইন্টারেস্ট নেই? হয়তো সেই জন্যই তুই ডাবল ডেটে যেতে চাইছিস না? হ্যাঁ, ও হ্যাঁ মনে পড়লো, তুই তো বাড়ির লোকেদের বলতেই পারবি না যে তোর আর অঙ্গদের এনগেজমেন্ট আর নকল ছিল। তার মানে তুই এখনো বীরকে বলতে পারিসনি? আরে বাপ রে তনু। জ্যাসমিন বেরো এখান থেকে। কেন, কি হয়েছে? কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে দিলাম বুঝি? আরে তনু আমার সোনা দিদি, এবার তো বীরের পেছন ছাড়। আমাদের বিয়ের এতদিন হয়ে গেছে, একটু লজ্জা করবি তো। তুই এখনো বীরকে নিয়ে পড়ে আছিস। এবার তো স্বীকার কর যে ও তোর কোনোদিনও হবে না। আচ্ছা মিস্টার অঙ্গদের জন্য না হোক, অন্তত এটা ভেবে ডেটে চল যে বীরের সঙ্গে সময় কাটানোর তুই একটা শেষ সুযোগ পাচ্ছিস। কারণ তারপর তো আমরা এমনিতেই কানাডা চলে যাব, আর সেটাও সারা জীবনের মতো। কি বলতো জ্যাসমিন? যে মন থেকেই বেরিয়ে গেছে সে ইন্ডিয়ায় থাকুক কি ইন্ডিয়ার বাইরে, কিচ্ছু যায় আসে না। তাই আমারও কিছু যায় আসে না, কিন্তু তুই এখানে থাকলে আমার যায় আসে। তাই বেরো এখান থেকে। আরে তনু বুঝতে পারছিস আমি কি বলছি তোকে? বেরো এখান থেকে তুই। বেচারা আমার স্বামীটা, এই না আমাকে ছাড়া এক ফোঁটাও থাকতে পারে না। আমি জানতাম আমার পিছু পিছু ঠিক এখানে চলে আসবে। বীর কখন? জাসমিন অনেক হয়েছে, বন্ধ করো এইসব। তুমি আমার বিবাহিতা স্ত্রী নও। তনু, ও তোমাকে যা কিছু বলেছে সব মিথ্যে।
অনেক বড় মিথ্যে। না আমাদের বিয়ে হয়েছে, আর না আমরা কানাডা গিয়েছিলাম। ও আমার ওয়াইফ নয়, আমি ওর হাজবেন্ড নই। আমাদের কোনোদিনও বিয়ে হয়েছে, আর না আমরা কোনোদিনও কানাডা গিয়েছিলাম। তুমি এবং আমার পরিবার যাই দেখেছিলে সবকিছু একটা মিথ্যে ছিল। ওই নিয়ম রীতি, ওই পণ্ডিত, সব মিথ্যে ছিল। দেখো, দেখতে পাচ্ছ কোনো চুড়ি ওর হাতে? দেখতে পাচ্ছ কোনো মঙ্গলসূত্র বা সিঁদুর ও সিঁথিতে? কিন্তু তুমি তো জেসমিনকে ভালোবাসতে। হ্যাঁ, ভালোবাসতাম আমি ওকে। আমি খুব ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে ওর জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েছি। বাবা মা, দাদু দিদা, ভাই বোন, একাডেমি, আরে তোমাকে পর্যন্ত ঠকিয়েছি আমি তনু, শুধু ওর জন্য। আমার ভ্রম তখন ভেঙেছে যখন আমি ওর আসল রূপটা দেখতে পেয়েছি। তখন আমি জানতে পেরেছি যে ওই যশকে ফিরিয়ে এনেছিল। এই দেখ, এগুলো আমাকে জেসমিন দিয়েছে। আমার চোখে অনেকটা পড়ে গিয়েছে ও। ঘেন্না করতে শুরু করি ওকে আমি। আরে যে নিজের দিদিকে পথের কাঁটা ভেবে যশকে ফিরিয়ে আনতে পারে, সে কতটা নিচে নামতে পারে। বীর, চুপ করো তুমি। তুমি কেন বলো বারবার যে যশকে আমি সাহায্য করেছি? শাট আপ জেসমিন। আসল সত্যিটা কি সেটা খুব ভালো করে জানি আমি। আমি ভাবতাম যে এই সব ওর ছেলে মানুষই, তাই ও এই সব করে। কিন্তু আমি কি করে জানতাম যে এই সব ওর ছল চাতুরি। আর সেই জন্য না আমি ওকে বিয়ে করতে পেরেছি, না আমরা কানাডা গেছি। হয়েছে শান্তি, তোমার মনের জ্বালা মিটেছে তো? খুব ছটফট করছিলে না তনুকে সব বলার জন্য? বলা হয়ে গেছে তো? আর তুই তনু, তোর কি মনে হয় ও কেন ফিরে এসেছে তোর কাছে? কারণ ও আমার জীবনটা শেষ করে দিয়েছে, এবার এসেছে তোর জীবনটা নষ্ট করতে। আরে ও আমার চোখের সামনে আমার পাসপোর্টটা পুড়িয়ে দিয়েছে। আমার প্রায় পূরণ হয়ে যাওয়া স্বপ্ন পুড়িয়ে ছাড়খাড় করে এখন তোর কাছে ফিরে এসেছে। কারণ ও এখনো বুঝতেই পারছে না যে ও জেসমিন, বাজে চাইছেটা কথা কি। বলা বন্ধ করো। এখন তোমার আসল মুখোশটা সবার সামনে খুলে গেছে, তাই যা নয় তাই বলছো। কি বাজে কথা আমি বলছি, নাকি বাজে কথা তুমি বলছো? জেসমিন প্লিজ, প্লিজ, আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুই তুই প্লিজ যা এখান থেকে, প্লিজ যা। আমি তোমাকে বলেছিলাম না যে তনুর আশেপাশেও যেন তোমায় দেখতে না পাই। বেরো তুমি এখান তুমি থেকে। কে আমাকে এখান থেকে বের করে দেওয়ার? হ্যাঁ, আর এত সহজে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছো মিস্টার বীর সিং। তোমার উপর প্রতিশোধ তো আমি ঠিক নেব। আর তনু, আমি তোকে বলে দিচ্ছি, তুই কিন্তু কোনো রকম ভুল ধারণা নিয়ে থাকিস না যে ও তোকে ভালোবেসে এখানে চলে এসেছে। ও এখানে এসেছে শুধুমাত্র আমাকে জ্বালানোর জন্য, তাই তোকে এইসব কথা বলছে। জেসমিন থামো এবার, অনেক হয়েছে। বেরো এবার এখান থেকে। তুমি একা থাকতে দাও একটু আমাদের। আমাদের? তনুর সামনে আসার সঙ্গে সঙ্গে আমি থেকে আমরা হয়ে গেল। জেসমিন, আমি উল্টো পাল্টা কিছু করে ফেলার আগে বেরো এখান থেকে। তনু, তনু, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই কোনোদিনও ভালো থাকবি না। তনু, ছাড়ো আমাকে। তুই বল না, কিছু জিজ্ঞেস করছিস না কেন? কি বল? তুই ওর কথাগুলো আবার বিশ্বাস করতে শুরু করলি নাকি? হ্যাঁ, আমি জানি তুই কেন জিজ্ঞেস করছিস না। তুই তো খুব খুশি হচ্ছিস না এটা ভেবে যে ওয়াও, খুব ভালো হয়েছে, এর সাথে এর বিয়েই হয়নি, আর ফাইনালি আমার হিরো আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে। তুই তো এটাও বিশ্বাস করতে পারছিস না যে সত্যি বীর তোর কাছে ফিরে এসেছে। তুই তো মনে মনে খুব খুশি হচ্ছিস। বল। জেসমিন, চলো এখান থেকে। ছাড়ো আমাকে বীর, ছাড়ো। তনু, তুই দিদি নোস আমার, তুই অভিশাপ আমার জীবনের। তুই কোনোদিন সুখে থাকবি না। বীর, ছাড়ো আমাকে। যেভাবে তোরা দুজন মিলে আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস, আমিও তোদের দুজনের জীবনটা শেষ করে দেব। মনে রাখিস তুই কথাটা তনু।
দিয়ে বের করতে পারিস, কিন্তু তোদের জীবন থেকে জীবনেও ধাক্কা দিয়ে বের করতে পারবি না। কোনোদিন সুখী হতে দেবো না। জেসমিন! কি জ্যাসমিন? কখনো জ্যাসমিন জ্যাসমিন জ্যাসমিন, কখনো তনু তনু তনু। আরে সব থেকে খারাপ আর বিশ্বাসঘাতক তো তুমি, না ওর হলে না আমার। আর আমি এখানে বারবার আসবো, ততদিন আসবো যতদিন না আমি প্রতিশোধ নিতে পারছি। আই এম সরি তনু, তোমায় আমাদের জন্য বারবার বারবার এইসব সহ্য করতে হয়, কিন্তু এখন আর নয়। আরে কতটা ইগনোর করেছিলাম আমি, সবকিছু আমার চোখের সামনেই ঘটছিল। জেসমিন তোমাকে কতটা কষ্ট দিয়েছে, কত যন্ত্রণা দিয়েছে, আর আমি কিছু দেখতেই পাইনি। আমি যদি এইসব সেই সময় দেখতে পেতাম তাহলে এত কিছু হতোই না। কিন্তু এখন আমি সেই কথাগুলোর ভার আর নিতে পারছি না। সেই জন্য আজ আমি তোমার সামনে সব সত্যি, সব পাপ, সব স্বীকার করে নিয়েছি। তনু, তোমার জীবন নষ্ট করার অনুভূতি আমাকে বাঁচতে দেয়নি। ব্যাস ব্যাস বীর, এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে এখন বলছো সব? কি চাও? কি করবো আমি? হাততালি দেবো, খুশি হব, নাকি শাবাশি দেবো তোমায়? তুমি এসেছো কেন এখানে? তুমি তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এখানে আসোনি তো? কারণ সেইটা সম্ভব নয় বীর, সেইটা একদম সম্ভব নয়। আমি তোমার আর জ্যাসমিনের জীবনের জন্য নিজের জীবনটা ছাড়খাড় করে দিয়েছি, আর তুমি এখন বলছো এসব মিথ্যে ছিল, নাটক ছিল। সিরিয়াসলি? আর কি মনে হয়েছিল তোমার যে আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, তোমাকে দেখা মাত্রই তোমাকে জড়িয়ে ধরবো? না তনু, আমি তোমার কাছে কোনো আশা নিয়ে আসিনি, আর না আমি নিজেকে তোমার ক্ষমা প্রার্থী ভাবি। সেই জন্যই তো নিজে গুমনামি থেকে আমার পাপের প্রায়শ্চিত্ত করছিলাম। বীর, তুমি কেন বাড়িতে যাওনি? তোমার বাড়ির লোকেরা কেন জানেন না যে তুমি এখানেই আছো? তনু, আমি জানি যে আমি ওনাদেরও অপরাধী, আর সবার থেকে বেশি আমি তোমার অপরাধী। যদি আমি বাড়ি ফিরে যেতাম তাহলে ওনারা আবার আমাদের এক করার জন্য জোর করতেন। আমি তোমার সাথে যা করেছি তনু, তারপরে আমি নিজেকে তোমার যোগ্য ভাবি না। আরে আমি তোমার যোগ্য কোনোদিনও ছিলামই না। সেই জন্যই আমি তোমার থেকে দূরে গিয়েছিলাম। নিজের ছায়াটাও আমি তোমার গায়ে পড়তে দিতে চাইনি। আমি তোমার থেকে যতটা দূরে যাওয়ার চেষ্টা করেছিলাম না তনু, তুমি ততটাই আমার কাছে এসে গিয়েছিলে। কখনো মার্কেটে, কখনো পেট্রোল পাম্পে, কখনো গাড়িতে। তুমি পেট্রোল পাম্পে আমায় দেখেছিলে? হ্যাঁ, কিন্তু তোমার সামনে এসে আমি দাঁড়াতে পারিনি। কিভাবেই বা আসতাম, কি বলতাম? সবকিছু তো আমি ধ্বংস করেই দিয়েছি। কিছু ছিলই না বলার মতো। সবকিছু ছেড়ে দেখো আমি এইখানে এলাম। মিস্টার শর্মার ড্রাইভার যে সেদিন আমাদের নিতে এসেছিল, সেটা তুমি ছিলে? হ্যাঁ, অনেক কষ্টে নিজেকে লুকিয়েছিলাম আমি সেই দিন, তোমার থেকে এবং অগ্নদের থেকে। তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমি এখান থেকে চলে যাব, কিন্তু আমার স্যার আমাকে আটকে দিয়েছিল। আর তারপর আমার মনে হলো যে আমার এখানে থাকা তোমার জন্য উচিত নয়, তাই আমি এখান থেকে চলে যাচ্ছিলাম। কিন্তু তারপর আমার জ্যাসমিনের সাথে দেখা হলো। তারপর যখন জানলাম ও তোমার প্রতি প্রতিশোধ নিতে চায়, তখন আমি আর এখান থেকে চলে যেতে পারলাম না। ট্রাস্ট মি তনু, আমি এখানে তোমার পিছু নিয়ে আসিনি, আর না আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তার কারণ আমি জানি যেই পাপ আমি করেছি সেটা এতটাই ঘৃণ্য যে তার কোনো ক্ষমা হয় না।